কেটে সিজনের শেষ পর্যায়ে এসেও ব্যাপক হারে পেঁয়াজের আমদানি। প্রিয় দর্শক, কৃষক ব্যাপারী ব্যবসায়ী খুবই বিপাকে আছেন। বর্তমান এই নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে দাম না বাড়াতে আরো হতাশাগ্রস্ত। এদিকে ব্যবসায়িকরা কি বলছেন এবং আমরা কার সাথে কথা বলছি, কোন জায়গায় আছি, কোন ঠিকানায় আছি, লোকেশন এবং ব্যবসায়িকের নাম্বার সহকারে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে ভাই। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? এখন তো মন্দা চলছে ভাই, জিনিসের দাম কমে গেলে তোর বেচানা কম হয়, আর বাড়ি গেলে বেচাকেনা ভালো হয়। আচ্ছা আচ্ছা ভাই, কিছু কিছু ব্যবসায়ীদের স্বার্থ অনুযায়ী আপনার ঠিকানা ও লোকেশন এবং নাম্বার। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ জুয়েল রানা। আর যারা যোগাযোগ করতে চায় 01737722307। আচ্ছা, এই নাম্বারটা যে দিয়েছেন আমরা দিয়েছি তো, যেমন কিছু ব্যবসায়িক আছে আপনাদের কাছে পেঁয়াজ পাঠাতে চায়। হ্যাঁ, তারা যোগাযোগ করতে পারবে, আর যারা নিতে মাল কিনতে ইচ্ছুক তারাও যোগাযোগ করে কিনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রমজান মাস চলতেছে জি এবং আপনারা তো সকলে জানেন যে বাজার পরিস্থিতি খুব নির্মম অবস্থা যাচ্ছে। হ্যাঁ, সময় বাড়তে সময় কমতেছে ভাই, চলতেছে। জি ভাই, এই রমজান মাসে কি আর বাড়বে না? না, কোনো বাড়ার আর কোনো আশা বোঝা যাচ্ছে না। মুড়ি কাটা এখন ব্যাপক আমদানি। তারপরে যে মেহেরপুরের পেঁয়াজও এখন মৌসুম। আলু পেঁয়াজও 28, মধুখালী পেঁয়াজ আসছে, মধুখালী পেঁয়াজ শুরু হয়ে গেছে। অ্যাভারেজ করে দেখা যাচ্ছে না বাজার বাড়ার আশা দেখা যাচ্ছে রোজার আগে, এই রমজানের আগে, রোজার ভিতরে। মানে আশঙ্কা হয়তো রোজার বাড়া গেলে হয়তো বাড়তে পারে একটু। আচ্ছা, মানে একেবারে কোনো আশঙ্কাই না, আশঙ্কা দেখা যাচ্ছে না। কারণ মালা প্রচুরের পর আমদানি, কাস্টমার কম, কম দাম হলে বেশি দাম হলে দিতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা কেউ আসে না যে না একটা সম্ভাবনা দেয় যে না আসলে বাড়বে? না, কারণ বাড়ায় আমদানি তো কমতেছে না ভাই। এত পেঁয়াজ মুড়ি কাটা লাগাইছে, ফুরিচ্ছে না তো। মরিলে তো 10 দিনে শেষ হবে, তারপরে আসিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে রোজার ভিতরে শেষ হবে না, যে রোজা পার হয়ে যাবে তার শেষ হবে না। আচ্ছা আচ্ছা আর এখন তো পুরা মৌসুম, এই যে মেহেরপুরের হলেন সুখসাগর, কেবল শুরু মৌসুম। আর এই যে মধুখালী, ভরপুর সব জায়গার পেঁয়াজ উঠে যাচ্ছে এখন, নতুন খালি আচ্ছা পেঁয়াজ। আচ্ছা। কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে এবং আমরা আপনার কাছ থেকে যা চিন্তা ভাবনা করতেছি এবং আপনার কথা তো বোঝা যায় যে রমজান মাসে তার মনে হয় উপর দিকে মুভ করবে না বাজার। না না, নিচে থেকে ভাব বোঝা যাচ্ছে। জি, কিন্তু ভাই এখানে তো একটা প্রতিশ্রুতি থাকা প্রয়োজন এবং আমার কাছে আরো কিছু তথ্য এসেছে, সেটাই আগে বলি আপনি বুঝতে পারবেন। যেমন ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তর যখন বাজার বাড়ে তখন আসে, তাড়াতাড়ি আসে জরিমানা করে। তখন অন্যরা আসার পরে নাকি আরো বাড়ে, শুনলাম আরো বাড়ে না, কেন? তখন তো ঠেকাতে পারেন না, বেশি আসে তো মাল যাওয়ার শর্ট থাকে, তখন কেউ আসে ঠেকাতে পারেন না, অটোমেটিক বাজার বাড়ি যায়। এখন তো মেসেজ, এখন কেউ নাই দেখার, তারও বাজার বাড়তে জি, এখন আসবেও না, কেউ দেখবো না, অটোমেটিক বাজার আমদানি বেশি হলে কাঁচামাল অটোমেটিক বাজার কমে যায়। আচ্ছা আচ্ছা। সব ক্ষেত্রে আলু, পেঁয়াজ, রসুন অটোমেটিক কমে যায় বাজার। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার পর দিনই বাজার বাড়ে, আরো বাড়ে ভাই। ওই আমদানি কম থাকে, মানে ভাই মনে করছে আজকে 50টা বাজার হয়েছে, এই তারিখ করছে ভাই এত দামে বেচতেছেন কে, হাটে বাজার কম হবে বেচতেছেন কে। তা তো দেখে চলে গেল, পরের দিন দেখা যাচ্ছে মাল হাটে আরো বাজার পাই, আমদানি কম হয়েছে আরো 10 টাকা বাড়ি যায় অলরেডি। আচ্ছা 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 আচ্ছা, এটা বুঝতে আমদানি পারছি। বাড়ি নির্ভর করে কাঁচামাল। কিন্তু ব্যবসায়ীকে আজকে কিছু শুনলাম যে এখন ম্যাজিস্ট্রেট কই আছে, এখন তো বাজার কম, এখন হ্যাঁ, এখন যে কম, যে আসি দেখতে যায় এই মালটা 30 টাকা পড়তা, জি। আমরা 20 করে বেচতেছি। এখন তো মেশাজ কপি চাষে লস আসছে, এটা আমরা দেখি একটু সরকার ভক্ত দিক, তা তো দেবে না। আচ্ছা আচ্ছা সরকার জানাক যে এখন আমার লস আসছে, এই চাষিরা একটু ভর্তুকি দিক, যে 1 বিঘাতে খরচ হয়েছে 60,000, আমরা 40,000 50,000 পাচ্ছি, লস আসছে, তা তো দেবে না। কিন্তু দাম বাড়লে পারে আরো তার জুলুম করে যে ভাই আপনার 10,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, মাল বেশি দামে বেচতেছেন কে। আচ্ছা। এখন তো দাম কমতেছে, চাষিরা ভর্তুকি দিক অফিসারের আসি, তা তো দেবে না। তা দিবে না। না। আচ্ছা, কিন্তু দিন শেষে তো আমরাই ভোগান্তি। হ্যাঁ, আমরা যারা চাষি আমরাই তো লস পড়ে সবসময়। জি ভাই। এবং আমাদের যে মূল্য তালিকাগুলো আমরা দেখতে পাচ্ছি, মূল্য তালিকা অনুযায়ী উৎপাদন খরচ নাকি বেশি। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি, আপনার বিয়ে, সার, যাবতীয় জিনিস খরচ বেশি, কিন্তু বেচতে আসলে আর দাম পাচ্ছে না চাষিরা। ভাই বাজার মনিটরিং এর বেলা তো সকল পণ্যের উপরে মনিটরিং করা উচিত। হ্যাঁ, দাম বাড়লে করে, আর কমে গেলে আর আসে না। সারের বাজারে কি হয়েছে ভাই? তার সারা বাজার করে না। সার, জি, সার, কীটনাশক। কীটনাশক, সার, বিষ, এসব তো দেখেন না। ওসব তো বড় লোকের কারবার, ও লাভ করে যাচ্ছে, লাভ করে যাচ্ছে। চাষের পণ্য যে পরিশ্রম করে জিনিস পণ্য করতেছে, এটা লস হলে তো দেখে না, সরকারও দেখে না, অফিসারও কেউ দেখে না। লস আছে হোক, চাষিরে শেষ হয়ে যাচ্ছে লস খেয়ে। জি ভাই, কিন্তু আসলে আমাদের তো কৃষকদের দেখা উচিত
না, দেখতেছে না, এই কৃষি প্রধান দেশ, এই আলুতে লস আসছে, পেঁয়াজে লস আসছে, রসুনও তো বর্তমান লস আসছে। সরকারের কোনো তো দেয় না, উত্তর দেয় না যে এই লস আসছে, চাষিরা বাছাই বাছাই করে এলাকায় কার কত লস আসছে দেখি যে একটা সান্ত্বনা দিবে কিংবা ভর্তুকি দিবে, তা তো কোনোদিন আমার জীবনে দেখি না দিতে। পেঁয়াজের বেলাও দেখি না, রসুনের বেলাও দেখি না। জি ভাই, কিন্তু আমরা দিন শেষে তো আমরাই ভোগান্তির হ্যাঁ ভিতরে। হ্যাঁ, আমরা এই যারা চাষি, আমরা তো চাষি, সব আমারই ভাই বাজার আবাদ করে, তারাই জীবন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু মার্কেট প্রাইস একটু জানান যে মার্কেটে কত কত পেঁয়াজ বিক্রি চলছে? একদম ভালো ব্র্যান্ডেডটা 30 টাকা, আর হালি পেঁয়াজ নতুন পেঁয়াজ আসছে 26, 27, 28। আর সুপসাগর? সুখসাগর কালি বেছিলাম 25, আজ বেছিলাম 20 টাকা, 21 টাকা। আচ্ছা, আর মুড়ি কাটা পেঁয়াজটা 20, 21, 22, 24, 25 বিক্রি চলছে। বিক্রি চলছে। আচ্ছা, আর মার্কেটে আরেকটু যদি বলি, চাহিদা অনুযায়ী যে রসুনের যে বাজার, ভাই বাজার কিন্তু বেশি ছিল রসুনের বাজার। রসুন 60 টাকা ছিল কালকেও, আজকে আবার ভালো মাথারটা 50, বেশি 40, 45। চায়না রসুন কত চলছে বাজার? চালের দাম তো 190, 80, 85। চালের বাজার ঠিক আছে। কিন্তু ভাই ওটা তো মানে ইম্পোর্ট করা পণ্য। ওইটি বড়রা, ঢাকার মানুষ চাই, বড় ছোটরা করতে পারে না, কিন্তু স্বাদ তো দেশি, দেশি রসুন স্বাদ বেশি। স্বাদ বেশি। এটা তো আমরা বুঝিনি কেউ। আমরা বড়রা তাড়াতাড়ি রান্না করে খাবো, এটি সব 200 টাকা দিল, 250 টাকা দিল, ওইটি খাই। এটি যদি 100 টাকা কেজি তাহলে রসুন দিতেছেন, এটি ছোট, খুলতে দেরি হয়, কারণ খাতি স্বাদ কিন্তু ভিটামিন বেশি, এটি তো বোঝে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড়রা বোঝে, যে বড় হলে পরে দাম যদি 250 টাকা হয়, 250 খাচ্ছে। কিন্তু আমাদের দেশি পণ্য স্বাদ বেশি, জিনিস ভালো, তা মানুষ মূল্যায়ন দেয় না। মূল্যায়ন দেয় না। না, ওই বড়টাই মূল্যায়ন দেয়। বিদেশিটা এলসি গাড়ি বড় অনেক টাকা দিয়ে লিয়ে আইছে, ওই মূল্যায়ন দেয়। আচ্ছা 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 আচ্ছা। এবং আমি যদি বলি জুয়েল ভাই, তাহলে সেই রসুন কত চলছে দেশি রসুন? দেশি রসুন 40, 45, আর 50। কোথায় 190? 190 খাচ্ছে পাইকারি বাজার। আচ্ছা আচ্ছা কুচসালারে ধরেন 220, 250 বেচতেছে। আচ্ছা 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 আচ্ছা। আর আমাকে দেশে আমরা যদি পাইকে ধরি 190 আর 50, 50, প্রায় 140 টাকা বেশি আসছে। জি 140 টাকা বেশি, তারপরে পাইকারি বাজার। খুচরা বাজারে তো আপনার প্রায় 160-170 টাকা বেশি আসছে। আর আমরা এমনই এক বাঙালি জাতি যে আমার মনে হয় যেটা আমার বলা উচিত নয়, তাহলে আমি বলতে বাধ্য, কারণ আমরা অন্যান্য পণ্যের দিকে তো ঝুঁকি না। আমার মতন বোকা জাতি মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, জি কারণ দাম বেশি, জিনিস কোয়ালিটি ভালো না, তারপরেও আমরা বড়টাই খাচ্ছি। আচ্ছা। দেশি জাতি স্বাদ বেশি, দাম কমেরই খাচ্ছি দেখো। জি সময় বাঁচানোর জন্য তখন আমরা বড়টাই খাচ্ছি, জি যে বড়টাই ভালো, দাম বেশি হলে পরে ওইটি খাচ্ছে, ওই চাইনারে খাচ্ছে, দেশি পণ্য খাতে চাচ্ছে। জি। আর আমরা যদি বলি যেমন আলুর বিষয়টা যদি একটু বলতেন। আলু তো 7 টাকা 8 টাকা হয়েছিল, তারপর 13 টাকা হয়েছিল, এখন আবার 11 টাকা 10 টাকা এরকম চলতেছে। 10 ওই যে- টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।